তো হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেল। ইনশট অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই টপিকের ওপর আমি অনেক আগেই এই চ্যানেলে একটা ফুল টিউটোরিয়াল ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা যথেষ্ট বড় ছিল। কিন্তু আজকের এই ভিডিওতে আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের দেখাবো ইনশট অ্যাপ দিয়ে কিভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে হয়। তো সব কিছু বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ইনস্টল করে রাখবেন। তারপর আপনি এই অ্যাপটা ওপেন করবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ওপেন হয়ে গেছে। তারপর আপনি ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার গ্যালারির সমস্ত ভিডিও শো করবে। তারপর যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তারপর গ্রিন আকারের যে টিক চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরো ভিডিও এডিটিংয়ের পেজটা ওপেন হয়ে গেছে। এখানে যে ক্যানভাস, মিউজিক, স্টিকার, টেক্সট, ফিল্টার অপশানগুলো রয়েছে এই সমস্ত অপশানগুলো দিয়েই কিন্তু আপনি খুব সহজে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ফার্স্টেই আমি আপনাদের দেখাবো যে কিভাবে কোনো ভিডিওর সামনের ও লাস্টের কিছু অংশ কাটতে হয়। তার জন্য আমি সামনের 10 সেকেন্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি টেনে 10 সেকেন্ড এখানে করে দিচ্ছি। তারপর ভিডিওটাতে ক্লিক করছি। তারপর এখানে একটু এগিয়ে যাবেন। তারপর এখানে একটা স্প্লিট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন দুটো ভিডিও কিন্তু ডিভাইড হয়ে গেছে। তো ফার্স্ট ভিডিও অপশানে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডিলিটে ক্লিক করে যে ফার্স্ট ভিডিওর পার্টটা ডিলিট করে দেবেন। তারপর ভিডিওটাতে একটু এগিয়ে একদম লাস্ট পজিশনে চলে যাবেন। তো লাস্টের থেকেও কিন্তু আমরা এখন 10 সেকেন্ড এখান থেকে কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি 33.1-এ চলে যাচ্ছি। তারপর ভিডিওটাতে ক্লিক করছি। তারপর আবার আগের মতো স্প্লিটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ডিভাইড হয়ে গেছে। তো আবার ডিলিট করে দিচ্ছি। এইভাবে কিন্তু ভিডিওটার লাস্টের পার্টটাও ডিলিট করে দিলাম। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি শেষের ও শুরুর পার্টটা ডিলিট করতে পারবেন। তো আমি এগিয়ে যাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটাতে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। তার জন্য কি করব, সেকেন্ডে দেখতে পাচ্ছেন মিউজিক অপশান রয়েছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্র্যাকস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিউজিক কিন্তু ফ্রি দেওয়া রয়েছে। তো আমি এখন এটা ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখন মাই মিউজিকে চলে যাচ্ছি আর আমার পছন্দ মতো একটা মিউজিক নিয়ে নিচ্ছি। তো আপনাদের মিউজিক লাইব্রেরিতে যদি কোনো মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু সেটা আপনারা এখানে পেয়ে যাবেন আর সেটা কিন্তু ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো আমি এই মিউজিকটা নিয়ে নিচ্ছি, তারপর ইউজে ক্লিক করছি। আপনারাও একইভাবে এটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিকটা সিলেক্ট হয়ে গেছে। আমি একদম ভিডিওর শেষ পজিশনে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে মিউজিকের একটা বাড়তি অংশ রয়েছে। তো আমি আবার স্প্লিটে ক্লিক করছি। তারপর এই মিউজিকের বাড়তি অংশটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিউজিকের বাড়তি অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি আবার ভিডিওর ফার্স্ট পজিশনে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন মিউজিক কিন্তু নেওয়া কমপ্লিট। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে আমি যে কথা বলেছি যে ভিডিওটা সিলেক্ট করেছি সেই ভিডিওটাও কিন্তু ফুল ভলিউমে আছে আর মিউজিকটাও ফুল ভলিউমে আছে। তার জন্য আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবেন সেটাতে ক্লিক করবেন। তারপর এডিটে যাবেন। তারপর এখান থেকে ভলিউমটাকে যত পারবেন কমিয়ে দেবেন। তো আমি এখান থেকে 11% করে দিচ্ছি। তো আমি এইভাবে 11% সিলেক্ট করে দিলাম। তারপর টিক চিহ্ন করে দিচ্ছি। তো এখন কিন্তু কথাটা ফুল ভলিউমে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব আস্তে হবে। এর ফলে ভিডিওটায় কিন্তু একটা সৌন্দর্য প্রকাশ পাবে। তো আমি এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। তো আমি আপনাদের ভিডিওটাকে প্লে করে দেখাবো। তার আগে আরও কিছু কাজ আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 4 নম্বরে টেক্সট অপশান দেখতে পাচ্ছেন, অর্থাৎ কিভাবে একটা লেখা অ্যাড করব ভিডিওতে। তো টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি একটা জিনিস লিখব। তো কি লিখব, তো এই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে 15,000 রুপির মধ্যে 5টা সেরা মোবাইল ফোন। তো আমি এটাই লিখে নিচ্ছি, টপ 5 বেস্ট মোবাইল ফোন আন্ডার 15,000। তো আমি লিখে দিলাম, তারপর টিকমার্ক করে দিচ্ছি। তার আগে আপনাদের বলে রাখি, এই টেক্সট অপশানে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অপশান শো করছে। আপনারা কালারে যেতে পারবেন, কালারে গিয়ে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারবেন। তো আমার সাদা কালারটাই পছন্দ, তাই আমি সাদা কালারটাই রেখে দিলাম। আর নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু শেপ রয়েছে, অর্থাৎ হলুদ শেপ দেখতে পাচ্ছেন হলুদ রঙের হয়ে গেল। তারপর লাল শেপ, তো লাল শেপটাই আমি রাখছি, এটা বেশি ভালো লাগছে। তারপর আপনি টিকমার্ক করে দেবেন।
টিকমার্ক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাটা চলে এসছে। তো এই লেখাটাকে আমি ভিডিও শেষ পজিশন অবধি নিয়ে যাব, তার জন্য এটাকে টেনে অর্থাৎ টেক্সটটাকে টেনে এইভাবে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাব। আর তারপর দেখতে পাচ্ছেন এই টেক্সটটার কিছুটা বাড়তি অংশ রয়েছে, এটাকে স্প্লিট করব, তারপর ডিলিট করে এটা ডিলিট করে দেবো, দিয়ে ভিডিওটার আবার ফার্স্ট পজিশনে চলে আসবো। ফার্স্ট পজিশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা রয়েছে কিন্তু বড় আকারে রয়েছে, এটাকে একদম ঠিকঠাক করব, তার জন্য এই টেক্সটটাতে ক্লিক করব, তারপরে এটাকে একটু সরাবো। এবার এটা আপনি নিজের মতো করবেন, তো এটাও আমি আমার নিজের মতো করে দিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন এরকম, এইভাবে আমি একটু বড় করছি, এইভাবে বড় করে দিচ্ছি, এরকম আমি করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্ক রয়েছে, এই টিকমার্ক করে দেবেন আপনি, ব্যাস হয়ে গেল। তারপর আপনাদের আমি আরও একটা জিনিস দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম পিপ বলে একটা অপশান রয়েছে, তো এই অপশানটার কাজ কি? তো আপনি যদি একটা ভিডিওর মধ্যে কোনো ছবি লেয়ার আকারে সেট করতে চান, সেটা আপনি করতে পারেন এই পিপ অপশানের মাধ্যমে। তো কিভাবে করবেন আমি দেখাচ্ছি, তার জন্য পিপ অপশানে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ফটোতে চলে যাবেন। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা অ্যাড করব, তার জন্য আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই লোগোটা চৌকো আকারে শো করছে, এটাকে আমি একদম লোগোর মতো অর্থাৎ গোল আকারে সেট করতে চাই। তার জন্য একটু এগিয়ে আসলে আপনি এখানে কিন্তু ফিল্টারের পাশে মাস্ক অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, তারপর যে আকৃতিটা আপনি দিতে চান, যে শেপটা দিতে চান সেটা দিয়ে দেবেন। তো লোগোর যেহেতু গোল আকার হয়, আমি এখানে গোল আকার দিয়ে দিলাম, তারপর টিকমার্ক করে দিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন একটু এটাকে ছোট করে দিচ্ছি, ছোট করে একদম ভিডিওর পাশে এখানে বসিয়ে দিচ্ছি। তো একদম পারফেক্টলি আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দেখতে ভালো লাগছে। তো এটাকেও কিন্তু আমি এইভাবে ধরে 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 এটাকে একদম ভিডিওর শেষ পজিশন অবধি নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো এবার আমি আবার আগের মতো এটাকে স্প্লিট করব, দিয়ে বাড়তি অংশটাকে ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বা একটা প্রফেশনাল ভিডিওর মতো লাগছে। তো আমি একদম ভিডিওর ফার্স্ট পজিশনে চলে এসে আপনাদের ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি, তার আগে টিকমার্ক করে দিচ্ছি। এইবার আপনারা ভিডিওটা দেখুন। তো হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেল। তো আপনাদের জন্য টপ 5 বেস্ট মোবাইল ফোন সেই টপিকের ওপর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়াতে 15,000 রুপির মধ্যে পাওয়া যাবে এরকম 5টা সেরা মোবাইল ফোনের কথা আপনাদের বলবো। তো এই 5টা ফোন কি কি, ওই 5টা ফোন সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনি এখন দেখতে পেলেন আমি কিন্তু খুব সুন্দর করে এই ভিডিওটাকে এডিট করলাম। আপনিও চাইলে কিন্তু এরকমভাবে ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এরকম সুন্দর ভিডিও বানাতে পারেন। এছাড়া এখানে আরও অনেক অপশান রয়েছে, সেগুলো খুব একটা কাজের না, তবুও আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার কাছে রেজলিউশন জানতে চাইবে, তো আপনি এখানে 1080p রাখতে পারেন। তো আমি এখান থেকে 720pটাকে সিলেক্ট করে নিয়ে সেভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে ইনশট অ্যাপের সাহায্যে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।